আজকে এক অসাধারণ দেশের গল্প শোনাবো আপনাদের। অদ্ভুত প্রাকৃতিক বৈচিত্র্য দেশটির। সকালে আপনি হাঁটছেন, দেখবেন চারপাশে ঊষর মরুভূমি, অথচ বিকেলে আপনি পৌঁছে গেলেন বরফে ঢাকা আন্দিজ পর্বতের নিচে। দেশটিতে রয়েছে এক আশ্চর্য স্থাপত্য, যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, মাচু পিছু। দেশটিতে রয়েছে এক ফুটন্ত নদী, যার জলের তাপমাত্রা এতটাই বেশি যে কোনো প্রাণী নদীতে পড়ে গেলে তৎক্ষণাৎ মৃত্যু নিশ্চিত। আবার এই দেশটির মরুভূমির ওপর রয়েছে এক বৃহৎ রহস্যময় চিত্রকর্ম, যা নাজকা লাইন্স নামে পরিচিত। জানেন নাকি দেশটির নাম? দেশটি হল পেরু। চলুন ঢুকে পড়ি পেরুর গল্পে। আকাশে সবে ভোরের আলো ফুটছে। আপনি দাঁড়িয়ে আছেন আন্দিজ পর্বতমালার এমন এক চূড়ায়, যার চারপাশটা ধবধবে সাদা মেঘে ঢাকা। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস এসে মেঘের পর্দা সরিয়ে দিল। আপনার চোখের সামনে ভেসে উঠল পাথরের তৈরি এক অবিশ্বাস্য শহর, মাচু পিছু। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৯৭০ ফুট উঁচুতে অবস্থিত এই নগরীটি যেন পৃথিবীর সাথে আকাশের এক মিতালি। মাচু পিচুর গল্প শুরু হয় ১৫শো শতাব্দীতে, ইনকা সাম্রাজ্যের স্বর্ণযুগে। ধারণা করা হয় ইনকা সম্রাট পাচাকুটি এই শহরটি তৈরি করেছিলেন। কেন পাহাড়ের এত উঁচুতে এই শহরটি বানানো হয়েছিল তা নিয়ে আজও অনেক বিতর্ক আছে। কেউ বলেন এটি ছিল সম্রাটের অবকাশ যাপনের এক বিলাসবহুল জায়গা, আবার কারো মতে এটি ছিল সূর্য দেবতাকে পুজো দেওয়ার এক পবিত্র তীর্থস্থান। স্প্যানিশরা যখন পেরু আক্রমণ করে ইনকা সাম্রাজ্য ধ্বংস করে দিচ্ছিল, তখন এই শহরটি তার দুর্গম অবস্থানের কারণে তাদের নজর এড়িয়ে যায়। ফলে ৪০০ বছর ধরে বাইরের পৃথিবীর কাছে মাচু পিছু ছিল এক হারানো শহর। মাচু পিছুর সবচেয়ে বড় বিস্ময় হল এর নির্মাণশৈলী। ইনকা স্থপতিরা কোনো আধুনিক যন্ত্রপাতি বা এমনকি সিমেন্ট চুন ব্যবহার না করেই বিশাল বিশাল পাথরকে এমন নিখুঁতভাবে একে অপরের সাথে জোড়া দিয়েছিলেন যে সেই জোড়ার মাঝখানে একটি পাতলা সূঁচো ঢোকানো অসম্ভব। এই পদ্ধতিকে বলা হয় অ্যাশলার। ভূমিকম্পপ্রবণ এই এলাকায় এই বিশেষ কৌশলের কারণেই শত শত বছর ধরে ঘরগুলো আজও অটুট দাঁড়িয়ে আছে। এখানে কেবল ঘরবাড়িই নয়, পাহাড়ের ঢালে চাষাবাদের জন্য অসাধারণ সব সোপান বা টেরাস এবং সুপরিকল্পিত জল নিষ্কাশন ব্যবস্থাও গড়ে তোলা হয়েছিল। মাচু পিছু আধুনিক বিশ্বের নজরে আসে ১৯১১ সালে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক হিরাম বিংহ্যাম স্থানীয়দের সাহায্যে পাহাড়ের গহীন জঙ্গলের ভেতর এই হারানো শহরের সন্ধান পান। যদিও পরে জানা যায় স্থানীয় অনেকেই এই শহরটি সম্পর্কে আগে থেকেই জানতেন, তবুও বিশ্বের কাছে মাচু পিছুর রূপ তুলে ধরার কৃতিত্ব বিংহ্যামেরই। ১৯৮৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং বর্তমানে এটি আধুনিক বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। পেরু থেকে শুরু হয়েছে আমাজনের গভীর জঙ্গল, আর এখানেই লুকিয়ে আছে পৃথিবীর আরও এক বিস্ময়, মায়ানতুইয়াকু বা ফুটন্ত জলের নদী, যার জল ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম থাকে। মজার বিষয় হলো, সাধারণত কোনো সক্রিয় আগ্নেয়গিরির কাছে এমন গরম জলের নদী দেখা যায়, কিন্তু এই নদীর আশেপাশে ১০০ মাইলের মধ্যেও কোনো আগ্নেয়গিরি নেই। বিজ্ঞানীরা আজও এই নদীর রহস্য পুরোপুরি সমাধান করতে পারেননি। স্থানীয় শামান বা আধ্যাত্মিক গুরুরা বহু আগে থেকেই এই নদীর কথা জানতেন এবং একে পবিত্র বা ঐশ্বরিক মনে করতেন। তারা বিশ্বাস করতেন এই গরম জলের রোগ মুক্তির ক্ষমতা আছে। কোনো ছোট প্রাণী ভুল করে এই নদীতে পড়লে নিমেষেই সেদ্ধ হয়ে যায়, তাই এই এলাকাটি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। পেরুর এক তপ্ত মরুভূমির মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন। মাইলের পর মাইল জুড়ে শুধু রুক্ষ মাটি আর পাথর। চারপাশটা দেখতে একদম সাধারণ মনে হলেও আসলে আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল রহস্যের ওপর, পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় এক আর্ট গ্যালারির ওপর। এই রহস্যময় চিত্রকর্মগুলোর নাম নাজকা লাইন্স।
নাজকা লাইন্স আসলে বিশাল বিশাল ভূরেখা বা জিওগ্লিফ, যা মরুভূমির বালিতে আঁকা হয়েছে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন নাজকা সভ্যতার মানুষ এগুলো তৈরি করেছিল। যখন আপনি ছোট একটি বিমানে করে এই মরুভূমির ওপর দিয়ে উড়বেন, তখন আপনার চোখের সামনে একে একে ভেসে উঠবে বিশাল সব নকশা, অদ্ভুত সব প্রাণীর ছবি, যা মাটির ওপর থেকে বোঝাই যায় না। এখানে রয়েছে বিশালাকার এক হামিংবার্ড, একটি মাকড়সা, একটি বানর, এমনকি একটি তিমি মাছের ছবিও, যা আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। অনেকের মনেই প্রশ্ন জাগে, ১০০০ বছর আগে যখন কোনো বিমান বা ড্রোন ছিল না, তখন মানুষ কিভাবে এত নিখুঁত ছবি এত বিশাল জায়গায় এঁকেছিল? এর কৌশলটি ছিল বেশ অদ্ভুত কিন্তু সহজ। নাজকা মরুভূমির উপরিভাগ কালচেরনের পাথর আর নুড়িতে ঢাকা। আদিবাসীরা ওপরের এই গাঢ় স্তরের পাথরগুলো সরিয়ে ফেলেছিল, যার ফলে নিচের হালকা রঙের মাটি বেরিয়ে এসেছিল, আর সেখানেই আঁকা হয়েছিল ছবিগুলো। যেহেতু এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে এবং বাতাসের বেগও খুব কম, তাই ১০০০ বছর ধরে এই ছবিগুলো একটুও মুছে যায়নি। নাজকা লাইন্স কেবল পেরুর সম্পদ নয়, এটি সমগ্র বিশ্বের এক অমূল্য নিদর্শন। এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে ইউনেস্কো ১৯৯৪ সালে নাজকা লাইন্সকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। পেরুর গল্প এখানেই শেষ। আমরা বিভিন্ন দেশের অদ্ভুত সব গল্প বলে থাকি এই চ্যানেলে। যদি এই ধরনের গল্প আপনি পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। তাড়াতাড়ি ফিরছি অন্য দেশের গল্প নিয়ে।